আলেম হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তরে না শব্দ ব্যবহার করেছে। না শব্দ মানে কি? আমাকে আপনারা প্রশ্ন করছে, আমি তোমাকে মাসলা জানতে চাই। এখন আমি মনে করলাম যে আমি এলাকার মুফতি, আমি যদি মাসলা না দিই তো মানুষ কি করবো যে কি মুফতিটা হয়েছে, অথচ আমার মোতালা আছে 1 মাস আগে বা 1 বছর আগে মোতালা আছে, মাসলাটা জানা আছে কিন্তু 100% কিনা 100% না, বা 15 দিন বা 20 দিন আগে মোতালা করছি। এই মাসলাটা আমি আমার ফেস ঠিকানোর জন্য বা আমার বরত্ব ঠিকানোর জন্য আপনাদেরকে ফতোয়া দিয়ে দিলাম আন্তাজের উপরে। বের বলছে সে প্রকৃত আলেম না। প্রকৃত আলেম হলো সেই যার উপরে সামান্য পরিমাণ এই মাসলাটা দ্বন্দ্ব লাগতেছে বা একুরেট একই মুহূর্তে ফতোয়া জানা নাই বা এই মুহূর্তে মোতালা নাই, সে বলল যে এই মুহূর্তে আমি বলতে পারবো না, সময় আমাকে দিতে হবে। আর সময় না দিলে অন্য জায়গায় জিজ্ঞাসা করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى في كلام المجيد. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله وبالإسلام دينا وبمحمد رسولا. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা, ঈদের পরেই জুমা আমাদেরকে আল্লাহর ঘরে আগে আগে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি জমিনে তৈরি করেন নাই, এমনি এমনি জমিনে আল্লাহ আমাদেরকে বানান। এই জমিন আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন খুব মায়া এবং মহব্বত করে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা এক বিশাল এক অনন্ত অসীম কালের জন্য সে ক্ষণস্থায়ী জিন্দেগি চলবে, অনন্ত এক অসীম কালের জিন্দেগি পাওয়ার জন্য। কারণ মানুষকে আল্লাহ দুনিয়াতে উপভোগ করার জন্য, সুখ আরাম আয়েশ করার জন্য জমিনে পাঠান নাই। আল্লাহ পাঠাইছেন অনন্ত অসীম কালে এক সুখময় জিন্দেগির সুখ কামাই করে নেওয়ার জন্য এই সামান্য জিন্দেগি। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের আপনাদের পরীক্ষার জন্য পাঠাইছেন। কে জন্য পাঠাইছেন? পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ অন্য এক জায়গার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, ও বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমাদের হায়াতের জিন্দেগি আমি সৃষ্টি করলাম, তোমাদের হায়াতের জিন্দেগির পরে আমি মওতের সৃষ্টি করলাম। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, আমি মৃতকে মৃত থেকে জীবিত করি, জীবিত থেকে আবার মৃত করি। কিভাবে বান্দারা জীবিত থেকে মৃত করে, মৃত থেকে আবার জীবিত করে? আপনি আমি যে জমিনে আসলাম, আমি আপনার যে শুক্রাণুর মাঝে ছিলাম, ওই শুক্রাণু ছিল মৃত। ওই মৃত শুক্রাণুটা আমার মায়ের রেহামে, আপনার মায়ের রেহামে ঢোকার পর ওই শুক্রাণুটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করে, হাড্ডি মাংস পরিণত করে একটি মানুষ বানাইল। মৃত একটা মানুষের ভিতরে আল্লাহ আবার প্রাণটা ঢুকাইয়া দিলেন, আবার বানাইলেন জীবিত। আল্লাহ তাআলা জমিনে পাঠাইলেন, কিছু জিন্দেগি থাকলাম, বসবাস করলাম, খানা খাইলাম, জিন্দেগিতে কিছু জীবন যাপন করলাম। আবার পর আল্লাহ তাআলা আমার আপনার এই দেহের ভিতর থেকে প্রাণটা বের করে নিয়া আমার আপনার এই দেহটাকে আবার বানাইবেন মৃত। আবার জিন্দেগি যখন আমার আপনার প্রাণটা বের করে নিবে, পরকালে জিন্দেগিতে আবার আরেকটা দেহ আল্লাহ তৈরি করবেন। ওই দেহের ভিতরে আবার প্রাণটাকে আবার জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ। ওই জগৎটাই হলো এমন, যেই জগতের শুরু আছে শেষ নাই, যেটার অনন্তকাল অনন্ত অসীম কাল পর্যন্ত আপনার আমার জীবিত থাকতে হবে। যেই কালের শুরু রয়েছে শেষ নাই, আপনি আমি যদি সুখের মাঝে থাকি, এই অনন্ত অসীম কাল আপনি আমি বসবাস করব। আর যদি আপনি আমি হাসরের ময়দানে জাহান্নামের আযাবে পড়ি, এরপর অনন্ত অসীম কাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন। জাহান্নামীদের ক্ষেত্রে হুম ফিহা খালিদুন, জান্নাতীদের ক্ষেত্রে আল্লাহ হুম ফিহা খালিদুন ব্যবহার করেছেন। যারা আল্লাহ জান্নাতে দিবে, তারাও অনন্ত অসীম কাল জান্নাতে থাকবে। আল্লাহ যাদেরকে জাহান্নামে দিবে, এরাও জাহান্নামে অনন্ত অসীম কাল থাকবে। কথা বুঝছেন? অনন্ত অসীম কাল জান্নাতীরাও জান্নাতে থাকবে, জাহান্নামীরাও জাহান্নামে থাকবে। কিন্তু যারা জাহান্নামে আগুনের মধ্যে পুড়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে যাবে, যাদেরকে জাহান্নামে পুরানো হবে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়ে যখন তারা ছাই ছাই হয়ে যাবে, কয়লা কয়লা হয়ে যাবে, তাদের শরীরের মাংসগুলো যখন পুড়ে ছাই ছাই করে ফেলবে, হাড্ডিগুলো যখন আলাদা আলাদা হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা মাংসগুলোকে একখানে জোড়া দিবেন, আবার মানুষটাকে জীবিত করবেন, আবার আগুনে পোড়ানো হবে। এইভাবে যখন বারবার আগুনে পোড়ানো হবে, বারবার জীবিত করা হবে, তখন ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তখন ওই জাহান্নামীরা আফসোস করে বলবে, আল্লাহ
তোমার মুখে না শুনছিলাম দুনিয়াতে মৃত্যু নামে একটা জিনিস তুমি সৃষ্টি করেছিলা। তুমি আমাদের জন্য মৃত্যু নিয়ে পরীক্ষা করতে জমিনে না, তুমি বলেছিলে তোমার পবিত্র কালামে, তুমি না বলছো মৃত্যু নামে একটা জিনিস আছে, যেই মরণ হয়ে গেলে তার ভিতর থেকে রূহটা বের হয়ে যায় একবারে। আল্লাহ তুমি না বলছো মৃত্যু আবার আসবে মৌলা। ও আল্লাহ, তুমি সেই মৃত্যুটাকে আমাদেরকে চিরস্থায়ী মৃত্যু দিয়ে একবারে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো। জাহান্নামীরা যখন কাঁদবে আর বলবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, তখন আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, জমিন দেখতে মানুষ বাঁচতে চাইছিল, যে আল্লাহ আরো হায়াত দাও, মরতে চায় না কেউ, আরো হায়াত দান করো, আল্লাহ হায়াত দান করো। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে মরতে যাবে, আল্লাহ তুমি মৃত্যু দান করো, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো। এই জাহান্নামীরা দুনিয়া থাকতে যদি 80 বছর জিন্দেগি দিয়েছে, আরো 80 বছর বাঁচার জন্য চেষ্টা করছে। ওই জাহান্নামীরা যখন হাসরের ময়দানে জাহান্নামের আগুনে তাদেরকে পুরা হবে, জাহান্নামের আগুনে যখন তাদের শরীরটাকে ধাও ধাও করে পুরানো হবে, তখন তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দাও, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ তখন গাইবি আওয়াজ দিয়ে বলবে, হে নাফরমান, হে পাপী, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। হে নাফরমান, হে পাপী, যেমনের জিন্দেগির মধ্যে আসছো, যেই জিন্দেগির মধ্যে তুমি মরবাও না আবার বাঁচবাও না, যেই জিন্দেগির মধ্যে তুমি মরবাও না, এই জিন্দেগি যাওয়ার আগে আমরা আগে পরীক্ষাটা দেব নাকি? আল্লাহ এই জন্য বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও বান্দা, তোমাদের হায়াতের জিন্দেগি আমি সৃষ্টি করেছি, এরপরে তোমাদের জন্য একটা মওত অবতারিত করে রাখলাম। কি রাখছেন? মওত মানে মৃত্যু আমার আপনার জন্য অবতারিত করে আল্লাহ রাখছেন। তো এই মৃত্যুর গাড়ি আসার আগে আগে আমরা কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। কথা বুঝছেন? পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আহসানু আমালা, আপনি আমার আমলের পরীক্ষা দিতে হবে। আপনি আমার আমলের কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আমলের পরীক্ষা দিতে হবে। আপনি আমার আমলের জিন্দেগির পরীক্ষা দিতে হবে। এইখানে দেখেন আল্লাহ ছোট্ট একটা কথা বলছে, আহসানু আমালা। আহসান শব্দ অর্থ হলো ভালো, হ্যাঁ, আহসান অধিক সুন্দর, অধিক সুন্দর, মানে আহসান মানে অধিক সুন্দর, আমালা মানে আমল, কার কত সুন্দর আমল আমি পরীক্ষা করব কি দিয়া, কার আমলটা কত সুন্দর। আচ্ছা, এখানে প্রশ্ন স্বাভাবিকভাবে আপনারা করেন, আমি করি আপনাদের। আল্লাহ এই কথা বলতে পারতো আকসারু আমাল, আল্লাহ এটা বলেন না কেন যে কার কত বেশি আমল? প্রতিযোগিতা করে তো কার দৌড়টা বেশি হয়, এটাই তো ঠিক না? কার গোল বেশি হয় এটাই তো বেশি, মানে সাধারণত জমিনের মধ্যে কার নাম্বারটা বেশি হয়। আমরা জমিনে পরীক্ষা করা হয় বেশি দিয়া, সুন্দর দিয়া না। খেলাটা এক দলের অনেক সুন্দর হয়েছে কিন্তু গোল হয়েছে না, এরা কেউ জুতরা দল করতো না, কইব। আরেক দলের খেলা সুন্দর না কিন্তু গোল দেবে না, বাদ জিতছে, তারে তুমি জিতছে। কিন্তু আল্লাহ তো এটা কয় না যে তোমার আমনে আমার আমল বেশি। আল্লাহ বলছে না না, আমি তোমারে আপনারে পরীক্ষা করব, ও বান্দা তোমার আমি পরীক্ষা করব আহসানু আমালা, সুন্দর আমল দিয়ে। কি দিয়া? সুন্দর আমল দিয়ে। যদি আল্লাহ বলতেন অধিক আমল দিয়ে আমি পরীক্ষা করব, অধিক সদকা দিয়া, অধিক দান দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব, তাহলে বাজান যারা টাকা ওলা পয়সা ওলা তারা কি করতো? আমল অর্থাৎ যাকাত বেশি দিয়া কি করতো? আমল কিনে নিত। কথা বুঝতেছেন? এক ব্যক্তি দুই ব্যক্তির দানের মাঝে আল্লাহ তাআলা ব্যবধান করবে। এক ভাই গরিব অসহায়, সারা দিন সাবা, আরেক ভাই কোটি কোটি টাকার মালিক, জজ রেজিস্ট্রার, সে 1 কোটি টাকা দান করছে, লাইন করছে, বিশাল বড় লাইন, কাপড়ের লাইন দিয়েছে। আরেক ভাই কি করছে কেউ জানে না, রিকশায় আসার সময় এক গরিব ফকির রে কি করছে 5 টাকা ভিক্ষা দিয়ে আসছে, সে ছাড়া আর ভিক্ষুক ছাড়া কেউ জানে না। ওই দুই ভাইয়ের দানকে হাসরের ময়দানে তোলার পরে দেখা যাবে যেই ভাই গরিব ভাই, রিকশাওয়ালা ভাই 5 টাকা একজন অসহায় মানুষকে দিয়েছিল,
ওই ভাইয়ের দানটা আল্লাহ তাআলা বাড়াইতে 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 পাহাড় পরিমাণ করলেন। আর যেই ভাইটা লক্ষ লক্ষ টাকা দান করছিলেন লাইন দিয়া, তার আমলনামা শূন্য। তার আমলনামা কি? শূন্য। তো কেন? আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সরিষার পরিমাণ দান করলো, আমি তার দানটাকে লালন পালন করব ওই ব্যক্তির নেই। যেই ব্যক্তি ছোট্ট ছোট্ট বেড়ার বাচ্চা, বকরির বাচ্চাকে লালন পালন করতে করতে এক পর্যায়ে 2টা বকরি হলো, 2টার থেকে আরো 4টা বকরি হলো, এভাবে বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে বিশাল বকরি পার হয়। আমি আল্লাহ, যেই বান্দা আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সামান্য পরিমাণ দান করলো, সরিষা পরিমাণ, আমি এই সরিষা পরিমাণ দানকে আমি লালন পালন করতে 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 পাহাড় পরিমাণ করে দিয়াব এবং তার কবরের ভিতরে ঢুকাইয়া দিব। আর যে শুধুমাত্র দুনিয়ার মানুষকে দেখার জন্য করছেন, সে দুনিয়াটাই পাবে, দুনিয়ার মানুষকে দেখানো পাবে, পরকালে এর কিছুই হবে না। বুখারী শরীফের এক হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বলতে গিয়ে 3বার হাততুলি করেছেন। কয়বার? 3বার হাততুলি করেছেন। বলতে পারে না 3বার, আমাদের 14 মাথা বলতেছে, কিন্তু দিনের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে। বলতেছেন যে আবু হুরায়রা বলতেছেন যে 3জন ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এর মধ্যে একজন হলেন আলেম, আরেকজন হলেন দান মাল যাকাত দেনেওয়ালা, মাল দান করেনেওয়ালা, আরেকজন হলেন জিহাদ অর্থাৎ মুজাহিদ। যে জিহাদ করছে, মুজাহিদ হয়েছিলেন, জিহাদ করছেন শহীদ, ওই শহীদকে, ওই 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে দিবেন। ওকে এক শ্রেণীর আলেমকে জাহান্নামে দিবেন এই জন্য তারা বলবে তুমি দুনিয়াতে ইলম অর্জন করছিলা, তুমি কি করতে নাম কামানোর জন্য, মানুষের তোমার আলেম করে ডাকবে, হাফেজ করে ডাকবে, মুফতি করে ডাকবে, ওই করে ডাকবে, এই জন্য দুনিয়ার মানুষকে খুশি করার জন্য তুমি ইলম অর্জন করছিলা, আর তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, পরকালে আর কিছু নাই। আল্লাহ বলবেন মৃত্যুক আলেমকে বলে জাহান্নামে দাও। আরেক শ্রেণী হলো আবু হুরায়রা বলেন, এই কথাটা শোনার সাথে সাথে আবু হুরায়রা হাত পিন করে কাঁদেন আর বলেন, না জানি আমার ওই কাতারে ফালাইয়া দেয়, আমি আবু হুরায়রা না জানি ওই কাতারে ফালাইয়া দেয়। এই জন্য আবু হুরায়রা কাঁদতেন আর বলতেন, আমার ভয় হয় আমি যদি ওই আলেমের কাতারে পড়ি আমার কি পরিস্থিতি হবে। অথচ আবু হুরায়রা আগে পিছে সব গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিয়েছেন, এরপরও তারা কোনো ভয় করতেন। আর আমাদের দিলে একটুও ভয় নেই, আমাদের দিলে একটুও ভয় নেই। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত দানবীর যারা দুনিয়াতে প্রচুর পরিমাণ টাকা পয়সা দান করতেন, প্রচুর পরিমাণ যাকাত দিতেন, অর্থ ব্যয় করতেন, হজ করতেন, নফল হজ করতেন, এত পরিমাণ দান করার পরেও ওই ব্যক্তির দুনিয়া হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও তুমি তো দুনিয়াতে দান সদকা করছিলাম মানুষকে দেখানোর জন্য, আজকে মানুষকে দেখাইছো, খুশি করছো, মানুষ তোমার প্রতি খুশি হয়েছে, মানুষ তোমার পিছে পড়ছে, তোমার দানবীর বলছে তুমি দুনিয়াতেই পাইছো, পরকালে পাবে না। ও ফেরেশতারা এই নাফরমানকে ধর এবং জাহান্নামে ফেলে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি, এক শ্রেণীর শহীদ আসবেন, শহীদকে ডাক দিয়ে আনবেন, ওই শহীদকে জাহান্নামে টেনে নাও। সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার জীবনটা কাফেরদের হাতে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, না না, তুমি তো শহীদ হয়েছিলা তোমার মানুষের সুহাদা বলার জন্য, তুমি তো জিহাদ করছিলা মানুষের তোমাকে মুজাহিদ বলার জন্য, আমি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য না, তুমি দুনিয়া কামানোর জন্য শহীদ হয়েছিলা, দুনিয়ায় তোমার প্রতি শহীদ হয়েছে, আজকে তুমি জাহান্নামে যাও, আজকে তুমি কোথাও জাহান্নামে যাও। এই জন্য এক শ্রেণীর শহীদকেও জাহান্নামে, আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাহান্নামী থেকে হেফাজত করে সবাই আমিন। এজন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনি আমার দুনিয়াতে পরীক্ষার জন্য বানাইছেন, তার জন্য বানাইছেন। পরীক্ষা কিভাবে দেব? আমল সুন্দরের মাধ্যমে। কের মাধ্যমে? অধিক আমলের মাধ্যমে না, কের মাধ্যমে? আমল সুন্দরের মাধ্যমে। আমার প্রত্যেকটা আমল কারে সন্তুষ্ট করার জন্য হবে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হবে, দুনিয়ার কোন মাখলুককে দেখানোর জন্য না। আমি শেষ রাতে হইলে তাহাজ্জুদ করব, কাউকে দেখানোর জন্য না। যেই সময় সবাই ঘুমিয়ে পড়ে থাকে, যে তাহাজ্জুদ করে মূলত সে কারো দেখানোর জন্য করে, সে সত্যিকার আল্লাহকে দেখানোর জন্য করে।
এই জন্য আসেন এই আমলগুলো লৌকিকতার থেকে হেফাজত যেন আমরা থাকতে পারি, এক আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য আমল করতে পারি। সেই তৌফিক আমাদেরকে দান করুক সবাই, আমিন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় দিচ্ছি, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প সংক্ষিপ্ত আলোচনা করব, কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনি দুনিয়াতে আসলাম, পরীক্ষা দিব, কিভাবে চলবো। আপনি আমার জিন্দেগিতে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কি করতেছি, কিভাবে কি করতেছি। আমি যে দুনিয়াতে আসলাম কিসের জন্য আল্লাহ পাঠাইছেন, তিনটা কথা আপনি মনে রাখবেন। কয়টা কথা? তিনটা সবক মনে রাখবেন। আজকে তিনটা সবক আপনারা মুখস্থ করবেন। এক নম্বর, আমি যে দুনিয়াতে আসছি কের জন্য আসছি। কথা বলতেছেন, নিজেরা বলবেন কারে? নিজেরা বলেন, হে বান্দা, তুই যে দুনিয়াতে আল্লাহ তোরে পাঠাইছে, তোরে তো এমনি পাঠান না। তোরে যদি খাওয়ার জন্য পাঠাইতো, তাহলে তোর মতো ব্যক্তির সামান্য তোর ফ্যাট নিয়া তোর মতো ব্যক্তির দরকার ছিল না। আল্লাহর জমিনে খাবারের জন্য একটা তিমি মাছ যথেষ্ট ছিল, সাগরের একটা মাছ যথেষ্ট ছিল, যে 40 টন প্রায় 70 টন 80 টন পিসা এক কাবলা দিয়ে খাইতে পারে। আপনি আমি কয়দিন খাইতে? হ্যাঁ, ওই একটা তিমি মাছই যথেষ্ট ছিল। আপনি আমার দুনিয়াতে বাচ্চা দেওয়ার জন্য পাঠাই। যদি আপনি আমারে পাঠাইতো, এই যে দেখেন একটা সাপ বার হয়েছে বর্তমানে, জানেন কিনা, যেটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এটা কিন্তু একটা গজব। আল্লাহর নবী বলছেন, সেই জমানার মধ্যে যখন কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাবে, তখন তোমাদের উপরে বিপদ কেমনে নেমে আসবে। তসবির দানা ছিঁড়ে ফেললে যেমন তসবির দানার গুঁড়াগুলো একটার পর একটা পড়ে, তোমাদের উপরে বিপদ একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে। দেখবা এদিকে বিপদ, ওইদিকে বিপদ, ওইদিকে বিপদ, আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা তোমাদের হাতের করবা। করোনা ভাইরাসের জন্য, মহামারীর জন্য মানুষ কত আতঙ্কিত ছিল। করোনার পরে আরো কত ধরনের বিপর্যয় হচ্ছে। এই যে বন্যা গ্রাম ঘুরাই নিতেছে, এই যে কিছুদিন আগে বড় ঘূর্ণিঝড় হয়েছে, সমুদ্র সৈকত এলাকাগুলো উড়াইয়া লন্ডভন্ড করে ফেলছে, ঘরের উপরে পানি করছে, মানুষের পশুগুলো উড়াইয়া নিয়ে গেছে। এগুলো আমাদের হাতের কাজ। এই যে দেখেন বর্তমানে একটা সাপ, যে সাপের আক্রমণটা প্রথম কয়েক জেলায় ছিল, এখন নাকি শুনতেছি বাংলাদেশের অর্ধেক বেশি বা 3 ভাগের 2 ভাগে আক্রমণ শুরু হয়ে গেছে। সাপটার নাম হচ্ছে রাসেল ভাইপার। যারা রাসেল ভাইপারে আক্রমণ কঠিন, অন্যান্য বিষাক্ত সাপ যেমন দারাস সাপ বা অন্য সাপ, তাদের মাথা ঠান্ডা, তারা মানুষ দেখলে দৌড়তে যায়, মানুষের কাছে গেলে ফুসফুস বেশি করে। কিন্তু রাসেল ভাইপার এত ভয়ঙ্কর একটা সাপ, যেটা মানুষ দেখলে আর লাফায়া আসে, যেটা সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বিষাক্ত সাপ। এটা এত বিষাক্ত, এটা মেডিসিন এখনো পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে বাইর করতে পারে না। যেটা কামড় দেওয়ার পরে 20% বাঁচার সম্ভাবনা থাকে, আর 80% বাঁচার সম্ভাবনা কম। অর্থাৎ আল্লাহর কুদরতি যারা বাঁচা বলবে, আর নাইলে মরার সম্ভাবনা বেশি। আযাব গজব আমাদের উপর আসবে। এটা সম্পূর্ণই আমাদের হাতের কামাই, সম্পূর্ণই আমাদের হাতের কামাই। অথচ আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই জমিনকে বানাইলাম মানুষের জন্য। এই জমিনের যা কিছু সৃষ্টি করছি সম্পূর্ণ মানুষের জন্য, মানুষের খেদমতের জন্য বানাইলাম। ভাত বানাইলাম মানুষের উপকারের জন্য, সাপ বানাইলাম মানুষের উপকারের জন্য, এমনকি আরো যত হিংস্র প্রাণী আছে সম্পূর্ণ বানাইলাম একমাত্র মানুষের উপকারের জন্য। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীরা মানুষের কোনো উপকার করে না, এমন কোন প্রাণী নাই যে প্রাণীরা মানুষের উপকারে আসে না। এই জন্য আল্লাহ বলেন, সমস্ত প্রাণী বানাইলাম মানুষের খেদমতের জন্য। মানুষ যখন আমি আল্লাহর ভয় দূর করে দিয়া মাখলুকের ভয় তার অন্তরে ঢুকাইয়া নেই, তখন আমি আল্লাহর ভয় যখন তারা দূর চলে যা, মানুষ যখন আমি আল্লাহরে ভয় করে না, মানুষ যখন আমি আল্লাহর ভয় তাদের অন্তর থেকে বের করে দেয়, তখন আমি আল্লাহ মাখলুকের ভয়, বিভিন্ন আযাব গজবের ভয় তাদের ভিতরে ঢুকাইয়া দেয়। বিভিন্ন আজকে আমরা ওই পশু পাখিদেরকে আমরা এতটা ভয় পাই, কঠিন ভাবে আমরা ভয় পাই। কারণ কি, এই ভয় আমাদের আপনার কলমের ভিতরে ঢুকছে, একমাত্র কারণ হলো যখন আপনি আমার কলম থেকে আল্লাহর ভয় বের হয়ে গেছে। আর যে আয়াত আছে আয়াতুল কুরসি, ওই আয়াতুল কুরসি কেউ যদি ফজরের পরে পড়ে, আল্লাহ তাআলা তার সারা দিন সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে, শত্রুর আক্রমণ থেকে, সব কিছু থেকে আল্লাহর কুদরতি হাতে তাকে হেফাজত করবে। কেউ যদি আয়াতুল কুরসি মাগরিবের নামাজে পড়ে, তো সারা রাত আল্লাহর কুদরতি ফেরেশতারা তাকে পাহারা দেবে। ও বাজান, আল্লাহর ফেরেশতারা যদি আপনি আমাকে পাহারা না দিতেন,
দিনের বেলা অনেক সময় সাপ বিচ্ছু কামড় দেয়, কেউ কি বলতে পারবেন রাত্রের বেলা ঘুমের মধ্যে অমুকের বাড়িতে সাপে কামড় মারছে? আপনি আমার নাকের যে ছিদ্র, এখান দিয়ে সাপ চালা একবার ঢুকবে আর বের হবে, কেউ কি বলতে পারবেন যে আমার নাকের ছিদ্র দিয়ে সাপ চালা ঢুকছে? কে পাহারা দেয়? আপনি আমি ঘুমাইয়া থাকি, ঘুমের করে মৃত্যু পর্যায়ে চলে যায়, আপনি আমার কান দিয়ে যদি সাপসালা ঢুকতো, আপনি আমার কান দিয়ে যদি বিষাক্ত প্রাণী ঢুকতো আর বুকের ভিতরে কামড়াইতো, কে রক্ষা করতে পারতো? বা আল্লাহ তাআলা 24টা ঘন্টা আপনি আমাকে কুদরতিভাবে পাহারা দিয়ে রক্ষা করতেছেন। ওই আল্লাহকে আমরা চিনি না। ও বান্দারা, আজকে যদি একটা গরম চা কেউ খাওয়া, একটা গরম চা, চিনি কম, ফানি মারা চা খাওয়া, দমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিছিল করতে করতে গলা যা শেষ হইয়া, এমনকি এমন মানুষের হাতগুলো হয়ে মারা যা, যেই আল্লাহ আপনি আমাকে যে এক গ্লাস পানি খাওয়াইছেন, ও বান্দারা, যদি এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ চাওয়া, আপনি আমার গোটা জিন্দেগীর আমল দিয়ে এক গ্লাস পানি বিনিময় দিতে পারবো। ওই আল্লাহর মিছিল কয়দিন করছে? ওই আল্লাহর মহব্বতে কয়দিন নাচানাচি করছে? আজকে যদি ডাক দেয় ওখানে আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, প্রথম কাতারে কয়েক শ্রেণীর মুনাফিক বের হইবে বলে আমার তো মাথা ব্যথা আরম্ভ হয়েছে, শরীর ব্যথা আরম্ভ হয়েছে। হ্যাঁ, আজকে জমিনের মধ্যে যখন উলামায়ে কেরাম দ্বীনের জন্য, দ্বীনের কোন জিনিসকে বাস্তবায়ন করার জন্য, অথবা নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যখন কোন স্লোগান দেওয়ার জন্য ডাক দেওয়া হয়, তখন এক শ্রেণীর মুমিনরা বের হয়, আরেক শ্রেণীর মুনাফিকরাই, নামদারি মুসলমান নামে মুনাফিকরাই, তারা পয়সা দোকানে দোকানে ওদের সমালোচনা করে, ওদের ব্যাপারে গীবত করে, ওদের সাথে তুচ্ছ সমালোচনা করে। এই মুনাফিকটা তো মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। কাফের বেঈমানরা যেই পরিমাণ কষ্ট আল্লাহর নবীকে দেয় নাই, তার থেকে কঠিন গুণে কষ্ট দিয়েছিল আব্দুল্লাহ ইবনে সুলুল নামে মুনাফিকরা। মুসলমানেরা, কাফেররা তো প্রকাশ্যভাবে আল্লাহর নবীর দুশমনী করেছে, কিন্তু মুনাফিকরা নবীকে বন্ধু রূপে আক্রমণ করেছে। তোমার সবচেয়ে বড় আক্রান্ত তোমাকে করবে বন্ধু রূপে শয়তান। তোমার আপনার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে আসে, হয়তো তাকে আমি প্রতিরোধ করবো, আর না হলে তার বিরুদ্ধে আমি অস্ত্র নিয়ে দাঁড়াবো, তার থেকে বাঁচার একটা সিস্টেম হবে। কিন্তু আপনাকে যদি বন্ধু বলে নিয়ে যা আর পিছন দিয়ে আঘাত করে, ওই আঘাত কখনো সময় প্রতিরোধ করতে পারবেন না, ওই আঘাত থেকে বাঁচতেও পারবেন না। আল্লাহর নবীকে এরকম ভাবে মুনাফিক কাফেররা সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। হ্যাঁ নবী, আপনি বলেন, হ্যাঁ নবী, আপনি বলে দেন তাদেরকে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে মহব্বত করে, তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাই, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে, আপনার এত আদ করে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মহব্বত অর্জিত হবে। আর যারা আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসবে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের সমস্ত জিন্দেগীর গুনাহগাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহ কি ক্ষমাশীল, আমি আল্লাহ কি ক্ষমাশীল। তাহলে আমি আপনি তো নবীকে পাইলাম না, পাইছি তো এই নবীকে মানার জন্য আপনি আমার জন্য, আমার কাছে আল্লাহ তাআলা দুইটা জিনিস রেখে গেছেন। কয়টা জিনিস? আল্লাহ নবী বলে গেছেন কুরআন এবং কি সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ। এই কুরআন এবং সুন্নাহ তো আমি পড়তে পারি না, কুরআনও পড়তে পারি না, বুঝিও না, সুন্নাহও পড়তে পারি না। সুন্নাহ মানে হাদিস পড়তেও পারি না, বুঝিও না। তাহলে এই হাদিসগুলো এবং কুরআনগুলো কিভাবে মানব, কাদের মাধ্যমে মানব? আল্লাহর নবী বলছেন, জাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম সমস্ত আম্বিয়া গণের ওয়ারিস, হক্কানি উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। তাহলে আপনি আমার নবীকে অনুসরণ করতে হবে, ওই আলেমদের কাছ থেকে শুনতে হবে, আলেমদের মানতে হবে। কোন আলেমদেরকে মানবো? আজকে ইউটিউবের আলেমদেরকে মানবো। কার মানবো? ইউটিউবের আলেমদেরকে না। ওই যে ইউটিউবের আলেম ভিউ হওয়ার জন্য একজন বলছে না যে কুরবানির ওই পশুর ওই যে বিজি আছে না, অর্থাৎ বুঝলেন তো, গুড়াগুলো এটি খাওয়া যায় আছে, কেল্লা গিয়ে ফটোয়া দিছে,
দেখবেন হুজুর অমুক মাসলা কি ওইটা তো জায়েজ আছে, ওটা জায়েজ নাই। তুমি যে জায়েজ নাই জায়েজ আছে, তোমার হাদিস কই, তোমার কোরআনের দলিল কই? অথচ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতন আলেম এই জগতের পৃথিবীর সমস্ত আলেমরা যদি বর্তমানের সমস্ত আলেমদের যদি একত্রিত করা হয়, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির পায়ে দুলার সময় পরিমাণ হবে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে প্রকৃত আলেম হইল ওই ব্যক্তি যে ব্যক্তিকে প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তরে না শব্দ ব্যবহার করেছে। না শব্দ মানে কি? আমাকে আপনারা প্রশ্ন করেছে, আমি তো রকম মাসলা জানতে চাই। এখন আমি মনে করলাম যে আমি এলাকার মুফতি, আমি যদি মাসলাটা না দেই তো মানুষ কি করবো যে কি মুফতিটা হয়েছে। অথচ আমার মোতালা আছে 1 মাস আগে বা 1 বছর আগের মোতালা আছে, মাসলাটা জানা আছে, কিন্তু 100% কিনা 100% না, বা 15 দিন বা 20 দিন আগে মোতালা করছি। এই মাসলাটা আমি আমার ফেস ঠিকানোর জন্য বা আমার পরত্ব ঠিকানোর জন্য আপনাদেরকে ফতোয়া দিয়ে দিলাম আন্তর্জাতিক করে। বেল বলছে সে প্রকৃত আলেম না। প্রকৃত আলেম হলো সেই যার উপরে সামান্য পরিমাণ এই মাসলাটা দ্বন্দ্ব লাগতেছে বা একুরেট একই মুহূর্তে ফতোয়া জানা নাই বা এই মুহূর্তে মোতালা নাই, সে বললো যে এই মুহূর্তে আমি বলতে পারবো না, সময় আমাকে দিতে হবে, আর সময় না দিলে অন্য জায়গায় জিজ্ঞাসা করে। এই হলো প্রকৃত আলেম, এই হলো প্রকৃত আলেম। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই কথাই বলে গেছে। এজন্য আলেমদেরকে কাদেরকে মানবো? আপনার গ্রামের বা আপনার যুগের, আপনার সময়ের বা আপনার কাছের যে আলেম আছে তাদের কথা আমরা শুনবো, তাদের কথা মানবো। তারা যদি যতক্ষণ তারা কোরআন এবং হাদিসের ভিতরে আছে, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন সুন্নাহর ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত তাদের কাছে অনুসরণ করবে, তাদের কথাগুলো মানবো। যখন দেখবো তারা কোরআন সুন্নাহর ভিত্তিতে নাই, কোরআন সুন্নাহর আমলে তারা নাই, আমার চোখের দৃষ্টিতে বাজতেছে, তাদের মধ্যে শিরকে আমল আছে, বেদাতি আমল আছে, তখন তাদেরকে পরিহার করবো। আজকে কোথায়? আজকে ইউটিউবার আলেন হুজুর, মোবাইল তো হুজুর ওরা তো ফরওয়ার্ড হলেই ঘুরে, ফরওয়ার্ড হলেই ঘুরি। কারণ কি? হুজুর ইউটিউবে গেলে তো স্যার ইউটিউবে তো জিজ্ঞাসা সবকিছু সমাধান পাইবেন, সবকিছু সমাধান ইউটিউবে জিজ্ঞাসা পাইবেন। আপনি যা বলেন তাই পাবেন, আপনি সমাধান কি করবেন? এজন্য আসুন আলেমদেরকে মহব্বত করতে হবে, হাফেজে কোরআনদেরকে মহব্বত করতে হবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে স্পষ্ট আয়াতে বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা ইয়াহযুরুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও, ওই ব্যক্তির মতো আর কেউ হতে পারে, তার সমতুল্য আর কেউ হতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার দিদারের আশায়, আল্লাহ তাআলার দিদার এবং রহমতের আশায় সাজিদা ওয়া কাইমা, রাত্রির বেলা শেষ রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, পৃথিবীর সমস্ত মাখলুকাত ঘুমের করে চলে যায়, তখন একা সে নিবিড়ে রাত্রে, নিশির রাত্রে উঠে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া কোরআন করে আর দীর্ঘক্ষণ পরে সিজদায় করে কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো পাপী এই জমিনে আর কেউ নাই। আল্লাহ আমার গুনার জন্য মনে হয়, আমার পাপের জন্য মনে হয় আল্লাহ ওই গজবগুলো জমিনের মাঝে যত গজবের কথা শুনি আল্লাহ, এই গুনাহ শুধুমাত্র আমার পাপের জন্য আল্লাহ এই জমিনে এই গজব নাযিল হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখেন, হযরত ওমর একদিন একটি ছাগলের বাচ্চাকে ধরলেন, গলার মাঝে এইরকম ভাবে গলার মাঝে 2 হাত দিয়ে বের করে বলেন, আল্লাহ তুমি আমাকে আমার মতো নাফরমান, আমার মতো পাপীকে যদি জমিনে না বানাইতা, না বানাইয়া যদি আজকে ছাগলের বাচ্চা বানাইতা, তাহলে তোমার সিজদাকারী, তোমার রুকুকারী আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা করে যারা তারা জব করে আমাকে খাইতো আর তোমার কুদরতি পায়ে সিজদা দিত। আল্লাহ আল্লাহ আমার মতো পাপী এই জমিনে আর কেউ নাই। এইভাবে নিজেকে ছোট মনে করতেন, আল্লাহ আল্লাহর কাছে কাঁদতেন। হযরত ওমর যেই বছর হজে গেলেন, হজের উদ্দেশ্য করে কাবা শরীফের গিলাফ করে কান্দে আর বলে, আল্লাহ আজকে যদি ঘোষণা দাও এই হজের মাঝে যারা আসছে সব হজীদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম, শুধুমাত্র একজন পাপীকে, একজন গুনাহগারকে আমি মাফ করি নাই। ওমরে কান্দে আর চোখ দিয়ে পানি পড়ে আর বলে, আল্লাহ এই পাপী, এই নাফরমান, এই গুনাহগার মনে হয় আমি ওমর ছাড়া আর কেউ নাই। আল্লাহ এত বড় গুনাহগার পাপী মনে
আর কেউ হবে না, এই বলে তিনি কাঁদতেন। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ঘোষণা দিয়ে গেলেন, উমর তোমার আগে এবং পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তোমাকে আমার সাথে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। অথচ সেই উমর কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেন আর বলতেন, মনে হয় আজকে যদি সবাইকে মাফের ঘোষণা দেয় আর একজন ব্যক্তিকে যদি বলে গুনাহ আমি মাফ করব না, আর সেই লোকটা বলে আমি না। আজকে কয়জন বান্দা আছে শেষ রাতে উঠে কান্দে আর নিজেকে এরকম গুনাহগার দাবি করে? অথচ আমি হাজার হাজার গুনার মাঝে লিপ্ত হইলাম, আমার পাশের ভাই একটা গুনাহ করুক আর না করুক, আমার পাশের ভাই একটা অপরাধ করুক আর না করুক, তার দোষটা আমি মানুষের কাছে বলতে হবে, তার বিপদটা আমি মানুষের কাছে বলতে হবে। এটাই হলো আমার চরিত্র, এই হলো মানুষের অবস্থা। অন্যের কি দোষ দেখি, অন্যের গুনাহ, অন্যের গুনাহ করে কি না করে ওইটা পৃথিবীতে কি, অথচ নিজে হাজার হাজার গুনার মাঝে লিপ্ত হয়ে রইলাম। হযরত ওমর সাহাবায়ে কেরাম যদি কোনো ব্যক্তির পাপ দেখতেন, কোনো ব্যক্তির গুনার কাজ দেখতেন, তারা নিজেরাই প্রথমে লজ্জিত হইয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ এটা মনে হয় আমার ব্যর্থতা, আমার ব্যর্থতার কারণে আমি মনে হয় তার সঠিক পথে দাওয়াত করে চলতে পারি না। আল্লাহর নবী তার চাচা যখন মৃত্যু করে পতিত হয়, মৃত্যুর পর্যায়ে যখন চলে গেলেন, আল্লাহর নবী দাওয়াত পৌঁছাইতেছেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ হে আমার চাচা, আপনি শুধু কানে কানে আমাকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি কাঁদতেছিলেন, এমন ভাবে আফসোস করতেছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, আপনাকে হেদায়েতের দায়িত্ব আপনার হাতে দেই নাই, আপনাকে হেদায়েতের দায়িত্ব দেই নাই, আপনি বরং বুঝাইতে পারেন হেদায়েতের মালিক কে? আমি আল্লাহ। অথচ নবী জাহান্নামী প্রতীকদেরকে দেখে তিনি নিজে পর্যন্ত আফসোস করতেন, তার জন্য দোয়া করতেন। এজন্য আসুন আমি আপনার চরিত্রগুলো নবীর চরিত্র, নবীর আদর্শই আমার আদর্শ বানায়। আমার আদর্শ নবীর আদর্শ হতে হবে, আমার চরিত্র হতে হবে সাহাবায়ে কেরামের আদর্শের মতো, আমার প্রতিটা বিষয় সাহাবায়ে কেরামের মতো হতে হবে। এজন্য আসুন সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি করে শেষ রাত্রে উঠে কিয়াম করে এবং রাত্রে কি করে অধিক পরিমাণ নামাজ পড়ে, তার মতো আর কি হতে পারে? আল্লাহ বলেন, হ্যাঁ নবী বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হ্যাঁ নবী আপনি বলেন, যাদেরকে আমি কোরআন এবং হাদিসের ইলম দান করলাম এবং যাদেরকে আমি কোরআন এবং হাদিসের ইলম দিলাম না, তার এবং তার সমতুল্য আর কেউ কি হতে পারে? কারণ যারে আমি কোরআন এবং হাদিসের ইলম দিছি এবং যাকে দেই নাই তার সমপরিমাণ কেউ হতে পারে না। কারণ কোরআন হাদিসের ইলম যাকে দিলেন আর যাকে দেন নাই তার সমপরিমাণ কেউ হতে পারে না। সর্বশেষ একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব, যেহেতু হাতে আর কয়েক মিনিট সময় আছে। মনে করেন আপনার দুইজন ছেলে, একজন ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন, আরেকজন ছেলেকে বানাইলেন আলেম। অথচ আলেম ছেলেটা ইমামতি করে 5 থেকে 10,000 টাকা সে বই বাচ্চা বাড়িকে চালাইতে পারে না। আরেক ছেলে ইঞ্জিনিয়ার, সে লেখাপড়া করে প্রচুর টাকা বা আপনাকে প্রচুর টাকা দেয়, আপনি তারও বেশি মহব্বত করেন। আপনি দেখেন যেই ছেলেটাকে আপনি বেশি মহব্বত করলেন টাকার জন্য, ওই ছেলেটা দুনিয়াতেও এক সমান হতে পারে না, মৃত্যুর পরও এক সমান হতে পারে না। কিভাবে? আপনি যেদিন আপনার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, ওই দিন থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। যে ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাইলেন আর যে ছেলেটাকে আলেম বানাইলেন, দুইটা যে এক সমান হতে পারে না, ওই দিন থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। আপনি রূহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ইঞ্জিনিয়ার ছেলে আসবে, এসে কতক্ষণ কাঁদবে আর ফ্যান ফিনতে ঘুরবে। আর যেই ছেলেটা আপনার হাফেজে কোরআন বানাইলেন, আলেম বানাইলেন, ওই ছেলেটা এসে এসে মসজিদের কোণার মাঝে কোরআন নিয়ে বসবে। প্রথমে আপনার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার জন্য রুনাজারি করবে, কান্নাকাটি করবে, আপনাকে গোসল করাবে। গোসল করানোর পর যখন জানাজা তৈরি হয়ে যাবে, সকল মানুষ জানাজার জন্য প্রস্তুত হবে, আপনার ওই ছেলে দু একটা কথা বলবে, বলে পিছনে চলে যাবে। যেই ছেলেটাকে আপনি সবচেয়ে অবহেলার চোখে দেখতেন 5,000 10,000 টাকা কামানোর জন্য, ভালো খাবার আপনাকে না দেওয়ার জন্য, ওই ছেলেটাই আপনার সকলের সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম জানাজা পড়াইবে, হাত তুলে বলবে, সানা পড়বে, দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ে বলবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা। সে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও হাইয়িনা, সমস্ত জীবিতদেরকে, ওয়া মাইয়িতিনা, আল্লাহ তুমি বিশেষ করে আমার বাবাকে নিয়ে, আল্লাহ আমার বাবার সামনে লাশটা দিয়ে দাঁড়াইল,
ও আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আপনার সন্তান সর্বপ্রথম আপনার লাশটাকে নিয়ে দাঁড়াইয়া ক্ষমা চাইবে, মাগফিরাতের দোয়া চাইবে। আপনাকে যখন কাফন দাফন করে চলে আসবে, সবাই আপনার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে। এই সন্তানটা যখন মারা যাবে, আপনার ইঞ্জিনিয়ার ছেলেও মারা গেল, দুজন আমল করার জন্য দুজনেই জান্নাতি হলো, দুজনেই যে আমল করার কারণে দুজনেই জান্নাতি হলো। আল্লাহ দুটো সন্তানকে ডাক দিলেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিলেন, আলেমকে ডাক দিলেন যে তোমাদের দুটো ভাইয়ের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, এখন সাময়িকভাবে জান্নাতের ঘোষণা দিলাম, চলে যাও জান্নাতে। ওই ইঞ্জিনিয়ার ছেলেটা ডানেও তাকাবে না, পিছনেও তাকাবে না, বামেও তাকাবে না, কোনো দিক দিয়ে তাকাবে না। সেই ইঞ্জিনিয়ার ছেলেটা জান্নাতের ঘোষণা পাওয়ার সাথে সাথে জান্নাতের দিকে দৌড়ে চলে যাবে। কিন্তু আলেম ছেলেটা জান্নাতের দিকে যাবে না, বরং সে খুঁটি পেতে আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে তোমার ভাই জান্নাতের ঘোষণা পাইছে, তুমি যাও না কেন জান্নাতে? আমি যাবো না। কেন যাবো না? আমার বাবা, আমার মা, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ব রাখছিল, যেই বাবা আমাকে তার মেহনতের টাকা দিয়ে আমাকে আলেম বানাইছিল, ওই বাবার পরিস্থিতি না জানা পর্যন্ত আমি জান্নাতে কায়েদ দিব না। ওই বাবার পরিস্থিতি না জানা পর্যন্ত আমি সামনে কদম দিব না। কিরম বলবেন? জগৎ আল্লাহ, এটা আল্লাহ পাওয়ার দিচ্ছে। এই হাদিসের শেষে অনেকগুলো হাদিস বলছে, আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহ কতগুলো মানুষ নিয়ে যেতে পারবে, প্রত্যেকটা কথা আমি হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে ইনশাআল্লাহ বলে দেব। আল্লাহ